আচ্ছা, আজকে একটি প্রবলেম সলভিং করব। যদি প্রবলেমটা অনেক স্মল, তো এই প্রবলেমটা আমরা সলভ করবো। এই প্রবলেমটা বলছে যে এখানে টেক দ্য derivative. The function takes two numbers as parameter. The first number being the coefficient and the second number being the exponent. Your function should multiply the two numbers and the subtract one from the exponent. Then it has to return an expression like 28x এরকম চিহ্ন দিয়ে এখানে 7 এরকম আমাদের একটা রিটার্ন করে দিতে হবে। should not be target when exponent 2, অর্থাৎ 1 থেকে এরকম করা যাবে না আর কি। আচ্ছা, তো যেটাই হোক আমাদের হচ্ছে এখান থেকে এক্সাম্পল দিয়েছে, এখান থেকে মানে ইনপুটটা এরকম নেবে আর আউটপুটটা হবে এরকম। ঠিক আছে, তাহলে আমরা এটা করি আমরা, যেটা আমরা কীভাবে করতে পারি। তো আমি এই ফাংশনটা এখান থেকে নিয়ে গেলাম, এখানে আমি কিছু এটা লিখে রাখছিলাম যেরকম হবে, আর এখানে নোটতে বলে দিছে যে the output of this function should be a string. The exponent will never be 1 and neither number will be 0, মানে 1 এবং 0 কি এক্সপোনেন্ট নাম্বার নেবে না। তাহলে আমরা এখানে আমি ফাংশনটা নিয়ে আসলাম, এখানে আমার মূলত এই কাজটা করতে হবে এই দুইটা প্যারামিটার নিয়ে। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই যেহেতু এখানে বলছি যে নোট দিয়ে যে কী বলছে 1 এবং 0 নিবে না, মানে আমার মেন কথা এখানে ট্রান্সলেট করে নিই না, থাক। দ্য এক্সপোনেন্ট উইল নেভার বি 1 অ্যান্ড নেইদার নাম্বার উইল বি 0। ঠিক আছে, মানে 0 থেকে আমার বড় হতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে কন্ডিশন একটা ইউজ করবো যে আমার এক্সপোনেন্ট হতে হবে কি আমার 0 থেকে বড়। এখান থেকে আমি একটা রিটার্ন করে দেবো কি যে প্লিজ ইনপুট ভ্যালিড নাম্বার। ঠিক আছে, এরপরে এসে আমি এখানে এই মাল্টিপ্লাইটা করব। তাহলে আমি এখান থেকে মাল্টিপ্লাই কফি এটা ইউজ করি, মাল্টিপ্লাই এটা ইউজ করি। ঠিক আছে, এখানে আমার কাজটা করতে হবে, তার সাথে এই কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই এক্সপোনেন্ট। ঠিক আছে, এখানে আমার এই দুইটার ফলাফলটা এখানে দেবে। আর দেন আমার এখানে কি করতে বলছে, লাস্ট এখানে বলছে যে টু নাম্বার অ্যান্ড সাবস্ট্রেক্ট করতে হবে 1 ফ্রম দ্য এক্সপোনেন্ট, মানে এক্সপোনেন্ট থেকে যেটা আসবে সেটা আমাকে সাবস্ট্রেক্ট করে রাখতে হবে। তাহলে আমি এখানে পেয়ে নিই কনস্ট্যান্ট সাবস্ট্রেক্ট এক্সপোনেন্ট। ঠিক আছে, এখান থেকে আমি কী করবো, এখান থেকে এক্সপোনেন্টের সাথে আমি -1 করে দেবো। ওকে, এখন আমাকে দুইটা রিটার্ন করে দিতে হবে। তাহলে আমি এক কাজ করি, যেহেতু দুইটা আমাকে রিটার্ন করে হতে আমি আগে কনসোল করে দেখি আমার রেজাল্টটা কী আসতেছে। আমি হচ্ছে এখান থেকে সাবস্ট্রেক্ট করি, সরি এটা না করে আচ্ছা এটা অন্য হবে। তাহলে এখান থেকে ফাংশনটা কল করলাম, ডিরাইভটা কল করলাম, এখান থেকে 7 আর 8 আমি পাঠালাম। এরকম আসছে। ঠিক আছে, তো আমাকে বলা হয়েছে যে এখানে কী করতে হবে, এরকম এক্সপ্রেশন দিতে হবে। তো এটা আমি কীভাবে করব, তাহলে আমি এখান থেকে এটাকে আমাকে রিটার্ন করতে হবে। আমি রিটার্ন করলাম, এখান থেকে আমি এখানে টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করলাম। দেন এখান থেকে যে মাল্টি যেটা আমার রেজাল্টটা আছে এটা আমি নিলাম। তারপরে এখানে আমি কী করব, এক্স ইউজ করব। দেন আমি শিফট চেপে 6 আমার এই চিহ্নটা দরকার। এখান থেকে আমি আবার কী করবো, $, এখান থেকে সাব এটা পাঠাবো। দেনটা এটা আমি কনসোল করি, এখন কনসোল করলে এখান থেকে ডিরাইভটা নিলাম,
দেন 7 8, ঠিক আছে। এটা এখন আমি দেখে আসি, সেম আসতেছে। ওকে, আমি আরেকটা নিই, ডিরাইভ, দেন এখান থেকে আমি করবো কি 5 9, দুটোই আসতেছে 39 8, এখানে এটাই বলা হয়েছে, ঠিক আছে। এখন আমরা টেস্ট করি যে আমাদের কোডটা ঠিক আছে কিনা। আমরা আগে টেস্ট করবো, দেন আমরা অ্যাটেম্প্ট করবো। আমরা এখান থেকে টেস্টে দিই, হ্যাঁ এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ পাসড অল অফ দ্য টেস্ট, তার মানে আমাদের কোডটা ঠিক আছে এবং ফেল্ড 0 দেখাচ্ছে, পাসড, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটা আমি সাবমিট করতে পারি, অর্থাৎ অ্যাটেম্প্ট করবো এখন। Impress, you take your time to refactor, comment your solution, submit when ready. তার মানে এটা আমাদের সাবমিট হয়ে গেছে, ইউ হ্যাভ পাসড অল অফ দ্য টেস্ট, ঠিক আছে, সাবমিট। ওকে, এটা কি এখন আমাদের এটা টেস্টটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সলিউশনগুলো দেখতে পারি, অনেকেই অনেকভাবে সলিউশন করছে। এখানে ইনি এইভাবে করছে, আবার ইনি এইভাবে করছেন, মানে অনেকে অনেকভাবে করছে, তো আমি এভাবে করলাম। এখান থেকে আমরা অনেক আইডিয়া পাবো, তো এইভাবে আমরা প্রবলেম সলভিংগুলো করবো।